নতুন পর্বতে দেখতে পাওয়া যায় বনলতা আবারও মেতে ওঠে সর্বনাশের খেলায়। আর বনলতার এই দুঃসাহসী খেলায় সাথ দিয়েছে বনলতার নিজের মা। বনলতার মা আজ বনলতাকে ফোন করে বলে, লাজু এখন সুদেবের কাছেতে গেছে, এখন আমাদের সুদেবকেই তাই হাতিয়ার বানাতে হবে। ফোন করে ওকে এমন এমন কথা বলতে হবে যাতে সুদেব ভয় পেয়ে গিয়ে লাজুকে আর কখনোই এই শহরে না পাঠাতে পারে। বনলতা এরপর সুদেবকে ফোন করে আর এমন এমন কথা বলে যা শুনে সুদেব রীতিমতো ভয় পেয়ে ঘাবড়ে যায়। সুদেব এরপর ঘরেতে ঢুকে লাজুর হাত ধরে লাজুর কাছাকাছি আসার চেষ্টা করে আর লাজুকে থেকে যেতে বলে এই গ্রামেতেই। কিন্তু লাজু থাকে না। লাজু আবারও চলে আসে চ্যাটার্জি বাড়িতে। লাজু ফিরে আসায় আবারও অনুভবের মনে আনন্দ হয়, আর তা সবটাই নজরে আসে বনলতার। বনলতা এরপর ফোন করে ওর মাকে বলে, লাজু এখানে এসেছে ঠিকই, তবে এবারই রান্নাঘরেতে তো আর সিসিটিভি লাগানো নেই, আর রান্নাঘরেতে আমিও ঢুকি না, থাকে অনুভবের মা আর জেঠিমা। এবার আমি লাজুর খাবারে বিষ মিশিয়ে লাজুকে সবার চোখের সামনে থেকে সরিয়ে দেবো। আমি কিছুতেই আর লাজুকে সবার চোখে ভালো সেজে থাকতে দেব না। একথা শুনে বনলতার মা বলে, সাবধান, কিন্তু বিষ পাবি কোথায়? একথা শুনে বনলতা বলে, তুমি চিন্তা করো না, তুমি শুধু লাজুর মৃত্যুর অপেক্ষা করতে থাকো। তবে কি সত্যি সত্যি ভালো মানুষের কোনো দাম নেই আজকালকার দিনে? লাজু কি বনলতাকে বাঁচিয়ে খুব ভুল কাজ করে ফেলেছে? কি মনে করছেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।